ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো তাকওয়া কি জিনিস। আমরা বললাম হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েত। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো তাকওয়া কি জিনিস। তাকওয়া আপনারা ভালো করে শুনে রাখবেন, তাকওয়া বলতে কি বোঝায়। এই তাকওয়া যারা অবলম্বন করে তারাই মুত্তাকিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি কাঁটাদার জঙ্গলে কখনো চলেছো? বলে হ্যাঁ চলেছি। বলে কেমনে চলো? পা ফেলার সময় চিন্তা করি কাঁটার উপরে পা পড়লো কিনা, পায়ে কাঁটা বিদ্ধ হলো কিনা। মাথার দিকে লক্ষ্য করি ঝুলন্ত কাঁটা মাথায় ঢুকলো কিনা। ডান দিকে পা দিকে চিন্তা করি, বাম দিকে ডান দিকে চিন্তা করি কোনো কাঁটা গায়ে চাদরে জড়িয়ে গেল কিনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কাঁটাদার জঙ্গলে চলতে গিয়ে যেরকম চতুর্মুখী সতর্কতা অবলম্বন করতে হয়, আল্লাহর হুকুম পালন করতে গিয়ে, আল্লাহর আদেশগুলোকে পালন করতে গিয়ে নিষেধগুলোকে পরিহার করার ক্ষেত্রে এরকম সতর্ক থাকার নাম হচ্ছে তাকওয়া। আর এইরকম যারা তাকওয়া অবলম্বন করে চলে তারাই হচ্ছে মুত্তাকিন। হুদাল্লিল, এই মুত্তাকিনদের জন্য, যারা এরকম চলতে চায় তাদের জন্য কোরআন হেদায়েত। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিল। আমরা হুদাল্লিল দিয়ে শুরু করেছিলাম। এই কোরআন হচ্ছে সেই হুদান, কোরআন হচ্ছে সেই গাইড বুক, কোরআন হচ্ছে সেই পথ নির্দেশিকা, কোরআন হচ্ছে সেই রোড ম্যাপ। আমাদের কাজ হচ্ছে এই কোরআনের রাজ কায়েম করার জন্য প্রস্তুত থাকা। আজকে সারা বিশ্বের মুসলিমদেরকে নির্যাতন নিপীড়ন করা হয়। আপনারা জানেন এই ইহুদিরা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খয়বর থেকে ইহুদিদেরকে বহিষ্কারের নোটিশ জারি করলেন, ইহুদি নেতা ওমর বিন খাত্তাবের দরবারে গিয়ে হাত জোর করে প্রার্থনা করছে, ওমর তুমি আমাদের কেন বহিষ্কার করছো? তোমাদের নবী তো আমাদেরকে খয়বরে থাকার অনুমতি দিয়েছিলেন। আমরা তোমাদের কৃষি কাজ করি, খেজুরের বাগানে কাজ করি, যেই ফসলগুলো হয় অর্ধেক ফসল আমরা নেই, অর্ধেক তোমরা নাও, তোমাদের গোলামি করি, কেন আমাদের বহিষ্কার করছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর দুশমন, সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন তা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। আল্লাহর নবী সেদিন তোদেরকে বলেছিলেন, তোদেরকে খয়বরে ঠিক সে পর্যন্ত থাকার অনুমতি দেওয়া হচ্ছে যেই পর্যন্ত আল্লাহর মঞ্জুর হবে। কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন তোদেরকে খয়বর থেকে উৎখাত করা হবে এবং তোদেরকে নিয়ে তোদের উটগুলো এত দূরে যেতে বাধ্য হবে, যেতে যেতে ওদের শ্বাস গরম হয়ে যাবে, হাবাতে থাকবে। আজকে সেদিন এসেছে, বের হয়ে যা, কোথায় যাবে? যে ইহুদি কাল পর্যন্ত মুসলমানদের গোলামি করত, যে ইহুদি মুসলমানদের কৃষি কাজ করার জন্য, গোলামি করার জন্য হাত জোর করে প্রার্থনা করত, আজকে সেই ইহুদিরা মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করে যাচ্ছে। উপর থেকে বোমার বিমান দিয়ে হামলা চালাচ্ছে, নিচের দিকে বুলডোজার দিয়ে বাড়িঘর গুড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি মুসলিমদের ক্ষতবিক্ষত লাশ, ছিন্ন ভিন্ন লাশগুলো আকাশে উড়াল দিয়ে জানান দিচ্ছে, ও হে মুসলিম যুবকেরা, তোমরা কোথায়? আমাদের লাশগুলো আকাশে উঠছে, তোমরা দেখতে পাচ্ছ না? কি কলঙ্ক! আজকে মুসলিমদের উৎখাত করে সেটাকে কলোনি বানাবার জন্য, মুসলিমদের ভূমিকে দখল করে বিনোদন পার্ক বানাবার জন্য আজকে মুসলিম বিশ্বের সামনে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে।